মাছ বড় নাকি কড়াই? এক গোলবাজ ভদ্রলোক প্রায়ই গোপালের কাছে এসে গোল দিত। লোকটি ছিল রাজা কৃষ্ণচন্দ্রের ঘনিষ্ঠ আত্মীয়। তাই গোপাল তার গোল গল্পের কোনো প্রতিবাদ করতে পারত না। কিন্তু একদিন সে আর কিছুতেই চুপ করে থাকতে পারল না। সেদিন ভদ্রলোক গোপালকে বলল, বুঝলে গোপাল, আমার মামার বাড়িতে একখানা যে পেল্লাই লোহার কড়াই আছে, তা তোমাকে বলতে গেলে যেন গল্প মনে হবে। সে যেন একটা বড় পুকুর। পুকুরই বা কেন বলছি, আকারটা তার দিঘির মতোই হবে। রান্নাঘরে সে কড়াই রাখা সম্ভব নয় বলে আমার মামারা সেই কড়াইটাকে একটা মাঠের মাঝখানে রেখে দিত। বর্ষাকালে সেই কড়াইয়েতে এত বৃষ্টির জল জমে যেত যে কি বলবো। লোকজনেরা আমরা তো সেই কড়াতেই স্নান করতে যেতাম, সাঁতারও কাটতাম। সেদিন গোপাল ভদ্রলোকের কথায় আর ধৈর্য ধরতে পারল না। সে বলল, জানেন, আমার বড় মামা একবার বর্ষা দিয়ে এত বড় রুই মাছ ধরেছিলেন। সেই রুই মাছের মাথাটা প্রায় 50 হাত লম্বা, আর পুরো মাছটা যে লম্বা কত বড় তা তো মাপা সম্ভবই হয়নি। আমি সেই রুই মাছ খেয়েছি। আহা হা হা হা, সে কি মাছের স্বাদ! চমৎকার চমৎকার ছিল সেই মাছ। গোপালের এ কথায় সেই গোলবাজ ভদ্রলোক বললেন, অত বড় রুই মাছ হওয়া সম্ভব নয়। তাছাড়া রুই মাছ অত বড় ভাজতে কত বড় কড়াই লাগে তা কি তোমার জানা আছে? মুচকি হেসে গোপাল বলল, হ্যাঁ, নিশ্চয়ই জানা আছে। আপনার মামার বাড়ি থেকেই তো আমার মামারা সেই কড়াইখানা সেবার নিয়ে এসেছিল, আর মাছটা তো সেই কড়াইতেই ভাজা হয়েছিল। এর কাছ থেকে উপযুক্ত জবাব পেয়ে সেই গোলবাজ ভদ্রলোক একেবারেই যেন চুপসে গেল, আর কোনো কথা মুখ থেকে বেরোতে পারল না। তবে আর কোনোদিন সে গোপালকে অন্য কোনো গোল গল্পও শোনাতে পারেনি। আমাদের গল্পটা কেমন লাগলো তোমরা জানিও। যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো।